রাস্তা হারিয়ে গেলে কল করতে হবে না? হারাবি কোথায় তুলে নিয়ে যাবে আয়ুষ জানাগুলো কথা মনে রাখবে এমনি সরস করে গেল আবার তুলতে দিতে আচ্ছা এটা যে জে প্লাস 1 ঠিক আছে জে প্লাস 1 ঠিক আছে কি বড় তাহলে সোয়াইপ হবে সোয়াইপ হয়ে কি কেস হলো সবে 20 30 এটা জে প্লাস 1 হলো হবে না আচ্ছা এবার এটা পড়ে আছে এটা এখানে এলো এবার যে কোথায় যাবে জে প্লাস 1 সব হবে আচ্ছা হয়ে কি হবে এটা 20 30 28 35 50 আর না হচ্ছে দেখে নিয়েছে সব আমি না থাকলেও আমার চোখ যায় আমার চশমা রিফ্লেক্ট করে তো এত বড় মুখ না রিফ্লেক্ট করে যায় না হ্যাঁ না খাবো না কিছু আচ্ছা এবার কি হয়েছে এটা অ্যানসার যে এবার কোশ্চেন জিজ্ঞেস করবে অ্যানসার বলবি তারপর বাড়ি তাহলে মেরে দাও এখন তুই আর নিজে মার্কেটে এজেন্ট করে আর করে মারবো স্যার তাহলে শাস্তি এ দেবে তুই সবাই বাড়িতে বলবি না আমি বাইথেনের ক্লাস করি হ্যাঁ না হবে আরে হ্যাঁ রে ঠিকই নিয়ে দিতে ভাই তো মাথা দিয়ে যাতে কি নাকি করবি হ্যাঁ আর একদিন ফোন নাম্বার নিয়ে ফোনটা লাগাবে ব্যাস স্যার বলবে হ্যাঁ করি করে না স্যার বলবে ফাইনাল তো সিও করে না আমি কম্পিউটারের কই জানি না ওদিকে কবে থেকে কম্পিউটার কম্পিউটারে ক করতে গেছে বাংলায় কম্পিউটার সি কম্পিউটারে বাংলা কম্পিউটার না বাংলায় ক আচ্ছা এখানে সোয়াইপ করলে কি হবে সোয়াইপ করলে এটা হবে আর হবে না তাহলে এখন এই নতুন ঢুকে গেছে ও সিট হয়ে গেছে ডাউট আছে কোনো আচ্ছা তাহলে এইখানে যে আমার স্টার্ট কত থেকে হয়েছে 0 থেকে হয়েছে যে কত অবধি ঘুরেছে 2 অবধি রাইট আচ্ছা তারপরে স্টেপ 4 এ কি হবে ওটা তো যাবেই না প্রথমেই আটকে যাবে স্টেপ 4 এ হচ্ছে যাবেই না প্রথমে আটকে যাবে রাইট তারপরে যাবে তাহলে কি হবে এখানটা আমি যখন লিখছি ও হচ্ছে যে এখান থেকে স্টার্ট হবে জে প্লাস 1 ও স্টার্ট হলো বাট কোনো লাভ হলো না আবার স্টার্ট হবে এখান থেকে ও জে প্লাস 1 এটা এখানে একটা সোয়াইপ হবে সোয়াইপ হয়ে কি হবে এটা ফাইনাল আউটপুট আসবে তাহলে হচ্ছে কি হবে এটা বেসিক্যালি এটা হচ্ছে তোর 28 আর এটা হচ্ছে 30 হয়ে গেল তার ফাইনালি এও আমার সেটেল হয়ে গেছে আমাদের তাহলে যে স্টার্ট হচ্ছে কোথা থেকে 0 থেকে আপ টু 1 অবধি গেছে রাইট আচ্ছা আমাদের লাস্ট স্টেপ যে স্টেপটাতে বেসিক্যালি কি হবে কিছু হবে না অ্যাকচুয়ালি বাট লুপটা তো ঘুরবে ভাই কত ধর 28 আগে আছে 20 পরে আছে তখন তো সবটা হতো না চেক করবে প্রত্যেকটাই যে গিয়ে চেক করবে আর হবে কি না হ্যাঁ মানে এটা কি কত অবধি দেবে যেটা n - 1 বলো হ্যালো কি লিখতে হবে ঠিক আছে হবে না হ্যাঁ বিরিয়ানি খেতে হবে এমনি এটা দিয়েছে করছে এই তো বাকিটা তো আমাকে দিয়ে দাও রেকর্ড করছে কে নিয়ে আসো তো সেটাই তো বলছি হ্যাঁ সুগার পেশেন্ট নিয়ে আসো দুটো নিয়ে আসবে দুটো চেঞ্জ হয়েছে হ্যাঁ আচ্ছা দেখ তো তারপরে কি হবে এখানে জে আর জে প্লাস 1 হবে জে প্লাস 1 হবে সব হবে একটা সব হবে এখানে হবে না তাহলে এটাই আলটিমেটলি ফাইনালে গিয়ে দাঁড়িয়ে যাবে যে আমার 20 30 মানে স্যার লাস্টে সেটা মানে এটা আমি কি চাইছি কি আপনার ছোট থেকে বড় ক্লিক করাতে শর্ট করতে চাইছি আচ্ছা এই শর্টটা কি স্যার মানে সেটা করার কি এটা শর্ট এটা মানে উইদাউট ইউজিং এন যেটা উইদাউট যে যাবে স্টোরিং দা ভ্যালু এরকম ভ্যালু এটা তো একটা ঘুরছে না টু এড কর
আমরা জাস্ট ছবিগুলো থেকে হ্যাঁ বলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবারে যে কোথা থেকে ঘুরেছে 0 থেকে আপ টু 0 অবধি রাউট আছে কোনো? আচ্ছা কিছু হলো না বেসিক্যালি। আচ্ছা এখানে কতগুলো স্টেপ ঘুরেছিল? 5 বার। আমি হচ্ছে এটা আই লুপ ঘোরাবো। ঠিক আছে, আইটা ঘুরবে 0 থেকে আপ টু 4 বার অবধি। রাউট আছে কোনো? আইটা ঘুরবে 0 থেকে 4 বার অবধি, তার মানে 5 বার ঘুরে যাবে। ক্লিয়ার? আমি এটাকে বলতে পারি আইটা ঘুরবে 0 থেকে লেস দেন 5 অবধি। রাউট আছে কোনো? গুড। আচ্ছা প্রথম স্টেপে আই হলো তাহলে 0 হবে, রাইট? আচ্ছা এটা 0 থেকে 4 অবধি ঘুরবে। রাউট আছে কোনো? আমি বলতে পারি এটা 0 থেকে হচ্ছে লেস দেন 5 অবধি ঘুরবে। ওকে গুড। এটা হচ্ছে আই ভ্যালু, তখন এখানে 1 হবে। এটা আই এর ভ্যালু 2 হবে। এটা আই এর ভ্যালু 3 হবে। এটা আই এর ভ্যালু 4 হবে, রাইট? ডাউট আছে কোনো? ওকে গুড। আচ্ছা এবার এটাতে আমি বলতে পারছিলাম 0 থেকে 5 এর আগে অবধি ঘুরবে। এখানে আমি বলতে পারি 0 থেকে হচ্ছে 4 এর আগে অবধি ঘুরবে। এটাকে আমি বলতে পারি 0 থেকে 3 এর আগে অবধি ঘুরবে। এটাকে বলতে পারি 0 থেকে 2 এর আগে অবধি ঘুরবে। এটা 0 থেকে 1 এর আগে অবধি ঘুরবে। আচ্ছা গুড। আচ্ছা 5 এর আগে অবধি ঘুরবে, রাইট? এটা আমি বলতে পারি 0 থেকে হচ্ছে n minus 1 minus I. n minus 1 minus I. এটাকে বলতে পারি যে n minus 1 minus 0 অবধি ঘুরবে। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি n minus 1 minus 2 অবধি ঘুরবে। 1. এই সরি, হ্যাঁ 1 অবধি ঘুরবে। n এর ভ্যালু 6 ছিল। আচ্ছা এটাকে বলতে পারি হচ্ছে আমি n minus 1 minus 2 অবধি ঘুরবে। এটা বলতে পারি হচ্ছে 0 থেকে n minus 1 minus 3 অবধি ঘুরবে। এটা 0 থেকে হচ্ছে n minus 1 minus 4 অবধি ঘুরবে। আচ্ছা good। আচ্ছা i এর ভ্যালু কত? 0। তাহলে এই যে 0টাকে, এটাকে 0 এর জায়গায় হচ্ছে আমি চাইলে i লিখতে পারি। এখানে i লিখলাম। আচ্ছা এই যে 0, এখানে আমি 1 এর জায়গায় i লিখতে পারি, কারণ এখানে i ভ্যালু 1 আছে। আচ্ছা এই ক্ষেত্রে আমি 2 এর জায়গায় হচ্ছে i লিখতে পারি। আমারই প্রথমবার এর মধ্যে ফিরে যাওয়ার কাজে আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে 3 এর জায়গায় আমি i লিখতে পারি। এখানে আমি 5 এর জায়গায় i লিখতে পারি। ডাউট আছে কোনো? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি কি বলছি? আমি বলছি এটা লুপ চলবে ফর int i equal to 0, i less than n minus 1 অবধি, i plus plus। যেটা আমি এখানে লিখে দিয়েছিলাম n minus 1 অবধি ঘুরবে 0 থেকে। আচ্ছা j equal to 0 হবে। j ঘুরবে হচ্ছে আমার n minus 1 minus i অবধি। তাহলে j less than n minus 1 minus i অবধি j plus plus। এর মধ্যে কি হবে চেক করা হবে if arr of j plus 1 এর থেকে বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তাহলে সফটওয়্যার কোডটা লিখে দেবো আমি। তার মানে int temp equal to arr of j equal to arr of j plus 1 আর arr of j plus 1 equal to temp হয়ে গেল বাবল শটটা। বাবল শট তাহলে আমাকে প্রত্যেকটা আগে এরকম পার্ট পার্ট করে ডিফাইন করে নিতে হবে। কিছু করতে হবে না, এটা আমি বোঝানোর জন্য দেখালাম আমি, নাহলে এইটা ফর্মুলা ডিরেক্ট লিখলে বুঝতে পারছিস। ঠিক আছে, হ্যাঁ কি নাম? বাবুল শট। বাবুল না, বাবল শট। হ্যাঁ না না ওই যেটা স্যার ওটা এলস পার্টে লিখলে হতো না স্যার? এইটুকু এস পার্ট কি সেটা কি হচ্ছে থার্ড না? লাইনটা আস্তে হ্যাঁ না, থার্ড লাইনটা আমি এলস পার্টে লিখলে হতো না? মানে ইন্টারের পর থেকে টেম্পের পর থেকে এটা। এগুলো হ্যাঁ কেন? সেকেন্ড ডেটটা স্যার ওই লাইনটা একবার বুঝাবেন? এটা এক মিনিট বলবি, বল কোনটা বলছি বল। এআরআর এর j+1 যেটা, এই যাটা এইটা এটার পরে এইটা? j+1 10 যেটা, এআরআর j+1টা যখন 10 ধরেছে, হ্যাঁ ওটাকে আমি এলস স্যার এটা কলম লেখা করে রাখবো? যদি না হতো তাহলে যদি ওখানে ওই এটা হবে। এলস কেন রাখবো? এটা তো ইচ্ছা স্যার, স্যাটিসফাই না। করলে এই তিনটে পরপর হবে। বুঝলাম না। হ্যাঁ প্রথম ইফটা স্যাটিসফাই করলে পরপর না এখানে আমার সোয়াইপের কোড 3টে আছে না আমার। হ্যাঁ তিনটে যেটা স্টোর হচ্ছে তারপরে যে এটা সোয়াইপের কোড তো, আই দুটোর মধ্যে সোয়াইপ। বুঝতে পেরেছি। সোয়াইপিং হচ্ছে না যেটা ওটা আমি
এটা তো সোয়াপ হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ swap আই এরটা টেম্পে যাচ্ছে, জে প্লাস ওয়ান এরটা সরি জে এটা টেম্পে যাচ্ছে, জে প্লাস ওয়ান এরটা যেতে যাচ্ছে ও আচ্ছা, আপনি টেম্পেরটা। টেমটা ধরেই ইয়ে করে দিলেন। বল কি হচ্ছে না বল 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 কিছু হয়, বল। বল দেখে বল আগে কনসেপ্টটা কি সেটা দেখে বল। সার্কিং ডাক্তার বল কি বলছিস? আমি বলছিলাম যে এয়ার অফ ও না দেন কি আছে এটা বুঝি বেসিক্যালি যে লুপটা ঘুরছে, আমি জে আর জে প্লাস ওয়ান চেক করছি যেটা আমার বড় আছে কিনা, যে মানে আগেরটা যদি বড় হয় তাহলে সোয়াপ করাবো, জে আর জে প্লাস ওয়ান আমি সোয়াপ করাবো। তো সোয়াপের কোডটা আমরা একদম প্রথম দিন করেছিলাম 3 লাইনের কোড, আর এটা এই 3টা লাইন। তার আগে ঠিক আছে। কিন্তু পুরো চেকিংই চলছে মানে হ্যাঁ যেটা হ্যাঁ যেটা হ্যাঁ। রিকোয়েস্ট হলো আমি এটা কোডটা লিখে দেখাচ্ছি। +1টা +1 তো সোয়াপ হচ্ছে তো j তে স্টোর হচ্ছে আর ওই টিমটা তখন j+1 এ স্টোর হয়ে যাচ্ছে মানে ধর তুই এয়ার অফ জে আর শারীনিক এয়ার অফ জে প্লাস ওয়ান, তোর কাছে তুই ধর তোর ফোনটা শারীনিক ফোন এক্সচেঞ্জ করবি ফর এক্সাম্পল, ঠিক আছে? তখন তুই করছিস, তখন তুই বলছিস এবার একজনের কাছে একটাই ফোন ধরতে পারবে, দুটো ফোন হবে না। তখন তুই করে তোর ফোনটা তুই শাইনকে দিলি, তার মানে হচ্ছে আমার টেমটা টেম্পের সামনে মধ্যে কাজ করছে। হ্যাঁ টেমটা শায়নের কাজটা করছে, টেম্পের মধ্যে তোরটা কি স্টোর হলো, তারপর শাগনিকেটা তোকে দেওয়া হলো, তাহলে জে প্লাস ওয়ানটা এবার যেতে স্টোর হলো, শাগনি ফাঁকা হয়ে গেল, ও এবার শাগনিকে দিয়ে দেবে, তাহলে জে প্লাস ওয়ান ইকুয়াল টেম্প হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে লিখতে চাই আমি, কি লিখবো? ফর স্যার এই সোয়াপটা তো ওই টিম ইউজ করে হলো ওই আরেকটা করেছিল না মানে থার্ড ভেরিয়েবল ছাড়া ভাবে করা যায় নাকি যে কোনো কোশ্চেন করা যাবে, ওটা বেশি ভাবতে হবে বলে লোকে বেশি মাথা ঘামান না, একটা ভেরিয়েবল নিলে কি সমস্যা, এই প্রোটেক্ট করে। তো এই হচ্ছে আমাদের কোডটা, ঠিক আছে? আইটা 0 থেকে n - 1 এর আগে অব্দি ঘুরছে, যে এইটা কেন ফর্মুলাটা এটা আমি দেখালাম, জি এটা ইন মাইন্ড না তো একই n মাইনাস আই মাইনাস 1 একই ব্যাপার, তো আই লিখছি আমি। আর জে প্লাস ওয়ান হচ্ছে এটা বড় কিনা আমি চেক করছি, ডাউট আছে কোনো? না এরপর আমি কি করবো, এরপরে হচ্ছে আমি লুপটার এই জায়গাটা প্রিন্ট এফে লিখবো হচ্ছে দ্য অ্যারে আফটার সর্টিং ইজ বলে হচ্ছে আমি প্রিন্ট করে দেবো। যা এড প্রিন্ট করলে তো পুরো সেট অফ নাম্বারগুলোই প্রিন্ট হবে। নতুন একটা প্রিন্ট, নতুন নতুন লিস্টে 20 30 28 গুলো হয়ে যেতে পারে মানে শর্ট হওয়ার পর শর্ট হওয়ার পরেরটা প্রিন্ট হবে আমার, ঠিক আছে? এবার ধর যদি আমি এটাকে রান করি, এনাদের সাইজ হতে অ্যাডে 6 দিলাম, ধর ভ্যালু কিছু বল এদিক ওদিক করে, 35 35 55 55 20 62 62 কি হলো 62 না সবচেয়ে বড়টা লাস্টে দিস না, 10 দিলাম, ঠিক আছে? ডাউট আছে কোনো? সবার ক্লিয়ার? আচ্ছা এবার ধর আমাকে বল এবারে সপ্তর্ষি ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বল, আমি যদি চাই এই শর্টটা আমার অ্যাসেন্ডিং অর্ডার হয়েছে, মানে ছোট থেকে বড় হয়েছে, ডিসেন্ডিং অর্ডারে চেক করতে গেলে আমাকে জাস্ট একটা সাইন চেঞ্জ করতে হবে, মানে ইন এটা ওখানে আইটা মাইনাস এটা প্লাস করে দিলে কি হবে? গ্রেটার দ্যান এর গুড। ঠিক আছে, লেস দেন করাতে কেন হয়ে গেল? আমি কি যে এর তো যদি হয় তাহলে চেঞ্জ হবে
বেসিক্যালি আগেটা করেছিলাম বড় হলে লাস্টে চলে আসছিল, এবার ছোট হলে লাস্টে চলে আসছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? এটা হয়ে গেল বাবল শটের কি অর্ডারটা, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এবার এক কথা বল, যদি এটা অলরেডি শর্টেড থাকে তাহলে রেজাল্ট শর্টেড অ্যারেটাই আসবে, রাইট? আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা, কিন্তু তখন তো চেকিং অনেকবার হবে, চেকিংটা তো হয়ে যাবে বারবার করে, টাইম অনেক বেশি লেগে যাবে। এবার আমি এখানে কিসে চেঞ্জ করলে ওই গ্যাপটা ধরতে পারবো? কি বলছিস শর্টেড আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে আমি বলতে চাইছি যদি শর্টেড থাকে তাহলে তো অনেক শর্টেডই আছে। দেওয়াই রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো অনেকবার করে যে এরকম আমি যতবার লিখেছিলাম ওখানে অতবার তো চেক হবে বারবার করে রাইট। আমি চাইছি অতবার চেকটা যাতে না হয়, কোডটাকে আরো অপটিমাইজ করতে চাইছি। আমি চাইছি দেখ এইটা টাইম কমপ্লেক্সিটি কত বলতে পারবি? এই কোডে টাইম কমপ্লেক্সিটি কত আসবে? টাইম কমপ্লেক্সিটি কত আসবে? এটা বিগ অফ এন স্কোয়ার আসবে, ঠিক আছে? এন একটা এভাবে ভাব, এন একটা ভেরিয়েবল, তার স্কোয়ারের রেজাল্ট আসবে। এবার আমি চাইছি এমন ভাবে করতে যাতে যদি শর্টেড থাকে তখন যাতে এনে হয়ে যায়। আমি আগের তোদের কোয়েশ্চেনটা কেন আমি একটা লুপে করতে বললাম, কারণটা হচ্ছে তোদের যখন ও বল যে আমার নিশ্চয় লুপ ঘোরাতে হবে, টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার হয়ে যাবে, ওটাকে আমি বিগ অফ এনে করে দিয়েছি। মানে একটা জিনিস স্কোয়ারের রেজাল্ট আসছিল, এটাকে আমি নর্মাল নাম্বারে ধর 5-এ 25-এ আসছিল, এটাকে আমি 5-এ করে দিয়েছি। এটা তো মনে হচ্ছে যে লেন্সের লুপ না ইউজ করে সিঙ্গেল লুপ কেন ইউজ করবো, কিন্তু বড় প্রবলেম ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি টাইম অনেকটা ম্যাটার করে যায়, মানে কোথায় 25 কোথায় 5, ঠিক আছে? তো এটাকে আমি যদি চাই অপটিমাইজ করতে আরো, তাহলে আমার চেঞ্জটা করতে হবে হলো, তুই ভাব যদি অপটিমাইজড হয় তাহলে এই ইফটা মিলবে কোনোদিনও? মিলবে না তো। প্রথমবারটায় মানে যখন প্রথম শুরু হয়েছিল একদম সেফ জিরোতে, তখন দেখ যে কিন্তু একদম লাস্ট অব্দি গেছিল, 35 অব্দি গেছিল। ও যদি লাস্ট অব্দি গিয়ে কাউকেই চেঞ্জ না করতে পারে তার মানে কি বোঝাবে? শর্টেড আছে। ফর এক্সাম্পল তুই এভাবে ভাবতে পারিস, আমাদের যে অ্যান্সারটা ছিল 20, 30, 28, 35, যে ধর 20-তে আছে যে +1, চেঞ্জ করতে পারে তাহলেই তো হয়ে গেল। মানে 20 যদি পজিশনই চেঞ্জ না করতে পারে তাহলেই তো কেউ যদি সব সোয়াপই না করে তার মানে শর্টেড আছে। তাহলে একদম প্রথমবারটায় যে যদি কাউকে ঘোরাতে না পারে তাহলেই তো শর্টেড আছে তার মানে, তাই তো? ওই জায়গাটা আমি কি করলাম, ওই জায়গাটা হচ্ছে আমি এভাবে দিতে পারি যে ইন্ট ফ্ল্যাগ দিলাম, ফ্ল্যাগ ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্ল্যাগটাকে হচ্ছে আমি 1 করে দেবো, ঠিক আছে? দাঁড়া, হ্যাঁ। তো যে প্রথম থেকে লাস্ট অব্দি ঘুরবে, আই যখন 0 তখন ফ্ল্যাগ 0 আছে যেটা ঘুরবে। এবার দেখ এখানে যদি লুপ, যে লুপটা শেষ হওয়ার পর যদি আমি দেখি ফ্ল্যাগটা তখনও হচ্ছে 0 পড়ে আছে, তাহলে তাই ফ্ল্যাগটা কোনোদিন 1 হয়নি, শর্টেড আছে, ব্রেক মেরে দেবো। এইটা যখন লিখে দিলাম, এটা ইন্টারভিউ কোয়েশ্চেন, ঠিক আছে? যে হাউ ক্যান উই অপটিমাইজ আ শর্ট অ্যালগোরিদম, বা এক্চুয়ালি বাবল শর্ট লিখতে দেয়, তারপরে বলে এটা অপটিমাইজ করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে অপটিমাইজ বাবল শর্টের কোডটা। আমি এখানে ফ্ল্যাগ লাগিয়ে দিলে এটা আমার যদি শর্টের দেয় ইউজার কোনোভাবে, তাহলে আমার ওটা বিগ অফ এনে হয়ে যাবে, আদারই চেঞ্জ করে লাগবে, ঠিক আছে? ইভেন এটা তাতে সুবিধা কি হয়েছে দেখ, আমার যখন এইখানে সোয়াপ হয়ে গেছিল না, আমার এই স্টেপ ফাইভটা ঘোরাতে হতো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ব্রেক হয়ে যাবে, লুপটা কেটে যাবে, আর এগোবে না। মানে যখন 0 দেখবে ফ্ল্যাগটা 0 থেকে চেঞ্জ হচ্ছে, যে কোনো মোমেন্টে 0 থাকলে বেরিয়ে যাবে ও, পরের স্টেপগুলো ঢুকতেই যাবে না। এটা সবচেয়ে বড় সুবিধা আমার এখানকার। তুই এটাকে রান করিস, হ্যাঁ আমার যদি যে ফার্স্টে যদি আমার সেটা থাকে দেয়, ওরা যদি বড়টা দেয়, তাহলে তো ওই ক্ষেত্রে তো আমার ধরুন লুকটা সাজানো নেই, অ্যারেটা সাজানো নেই, বাট আমার ফার্স্টে ধরুন বড় নাম্বারটা আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এরকম আছে ধরে নে, ঠিক আছে? বড় ছোট নাম্বার এটা ধরে নে আছে, ঠিক আছে? শর্টেড নেই আমার, রাইট? আচ্ছা, 90 তাহলে 10-এর কাছে যাবে, সোয়াপ হবে একটা, আবার সোয়াপ হবে, আবার সোয়াপ হতে হতে লাস্টে গিয়ে কি হবে, 90টা লাস্টে গিয়ে সেটেল হয়ে যাবে, 10 আমার ফার্স্টে চলে আসবে। পরের বার ধর আবার ঘুরছে, তখন যে আর যে+1 চেক হয়েছে, যে+1 চেক হয়েছে সবগুলো চেক হয়েছে, যে কি একবার শিফট করতে পেরেছে?
তাহলে স্টেপ 2 থেকে আর চললো না লুপটা, কেটে গেল। মানে যেটা প্রত্যেকবার এখানে মানে কটা একবার নাম্বার চলতেই পারে। না সেটা যদি না শর্ট দাও ওটা ভাবিস না। আচ্ছা আমি বলছি কোনো সময় কি মনে হয় যে শর্টেড হয়ে গেছে, পরের বার আর ফালতু চেক করবে না আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। মানে ঠিক হ্যাঁ, আছে। এটা যেমন লাস্টে মানে একবারে যখন ঘুরতে পারছে না পুরো ব্রেক মেরে বেরিয়ে যাবে। হ্যাঁ, যখন যে দেখবে আমি ওকে শিফটই করালাম না, মানে সোয়াপই করালাম না আমি, তাহলে আমি বেকার পরের স্টেপগুলো কেন করতে যাবো? আপনি যেটা বোঝালেন ওটা 3 আর 4 নম্বর যে স্টেপটা আর কি হয়েছে, হুম, বুঝতে পারেনি বেরিয়ে গেছে, তাই ওর জন্য এটা। এটা ভাব সেকেন্ড স্টেপ থেকে আমার লাগবে না আর। না, প্রথম স্টেপটাতে মানে প্রথমবার এই বড় জিনিসটা হবে শুধু, এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো ঘটবে। এইখানে একবারই বুঝে যাবে ও, ঠিক আছে, তারপর তাকে আর হবে না কিছু। মানে সেকেন্ড স্টেপটা হবে বেসিক্যালি, মানে সেকেন্ড স্টেপটা একবারে বুঝে যাবে, তারপরে স্টেপগুলো মানে 3 4 5 এগুলো চলবে না। পুরো ক্লিয়ার না আমি বলছি ধর এখানে না কোডটা দেখো এই যে আপনি যে আইটি এক যেটা করছে আমার আই এর ভিতরে তো ফ্ল্যাগটা ধরা আছে মানে জে এর ভিতরে ফ্ল্যাগটা ধরা আছে মানে সিঙ্গেল লাইনে আমার যখন একবার করে রোটেট হচ্ছে ফার্স্ট এক নম্বর বারে মানে আই যখন একটা স্টেপে হবে যখন ফার্স্ট স্টেপে যখন আই যখন 0 আসছে আমার তখন আমার ফার্স্টে কি ফ্ল্যাগটা 0 থাকলো তারপর আমার লুপের ভিতরে ঢুকলো আমার যে এর একটা ভ্যালু বেরোলো এবার আমার ইফ কন্ডিশনটা ম্যাচ করে গেল তখন আমি তো ওটাকে সোয়াপ করব সোয়াপ করলে ওটা 1 আসছে আমার হুম, হুম, ঠিক বলছিস। হ্যাঁ, হ্যাঁ, 1 আসছে আমার তো ঘুরে গেল ওখানে ব্রেক হলো না এরকম করতে করতে পুরো ওটা চলে গেল হ্যাঁ। 1 হয়ে গেল হয়ে তোর 90 লাস্টে সেট হয়ে গেল, ঠিক আছে। মানে এই অ্যারেঞ্জমেন্টটা সেট হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, পরের বার যখন স্টেপ 2 এর জন্য ঢুকছে, মানে আই যখন 1 হলো, মানে যখন একটা মিনিট, হ্যাঁ, যখন ও চাইছে এবার এই জায়গাটা ফিক্স করতে, হ্যাঁ তখন এর সাথে চেক করবে, আবার চেক মানে যে এরটা পুরোটা ঘুরে যাবে, যে এবার তখনও তো সেকেন্ড স্টেপে আই ফ্ল্যাগ তো আমার 0 থেকে স্টার্ট হয়েছে আবার। আমি ফ্ল্যাগকে তো আমি বাইরে রাখিনি, আমি যেন এখানটা বসিয়েছি ফ্ল্যাগটাকে। মানে লুপের সাথে সাথে একটা লুপও লুপের শুরু হবে ফ্ল্যাগ স্টেপ থেকে আবার বাকি কথা বলতে গেলে কোনো একটা স্টেপে যদি মনে হয়, কোনো একটা স্টেপকে শেষ করার পর যদি মনে হয় যে ওই স্টেপে আমার কাউকে শিফট করাতে হয়নি, তাহলে পরের স্টেপগুলো দরকার নেই। এটা কি হতে মানে এটা কি হবে মানে আমি যদি কোনো স্টেপে যদি কাউকে যদি সোয়াপ না করে তাহলে ওটা স্টেপেল আছে মানে ওটা সাজানো আছে অলরেডি হ্যাঁ। এটা হতেই হবে হ্যাঁ, আমি সোয়াপটা করাচ্ছি যখন আগেরটা বড় ছিল, কখনো এরকম হয়নি যখন আগেরটা বড় আছে, বুঝতে পেরেছি তার মানে সবসময় পরেরটাই বড় আছে, সবসময় সবসময় পরেরটা বড় আছে, মানে সবসময় সর্টেডই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি ফ্ল্যাগটাকে বাইরে দিতাম তা শুধু প্রথমবারের জন্য চেকটা করতো, পরেগুলো আর ম্যাচ করতো না। আননেসেসারি লুপ ঘুরবে না এইটা ক্ষেত্রে এটা অপটিমাইজ বাবল শটের জন্য বলে, আচ্ছা ঠিক আছে। মানে ব্যাপারটা দেখ, নর্মালি কি হচ্ছে, নর্মালি বারবার চেক টেক করে আমি এটা ছবিটা আঁকলাম, ছবিটা বাড়ি থেকে দেখলে বুঝে যাবি যে প্রত্যেকটা স্টেপে বড়গুলোকে একটা একটা করে ফিক্স করে করে সামনে আসছি আমি, ঠিক আছে। তো এইগুলো এরকম চেক করে 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 আলটিমেটলি আমি লাল কালি দিয়ে ম্যাপ করে দিয়েছি, এগুলো এটা প্রথমে ফিক্স হলো, তারপরে গিয়ে 50 ফিক্স হয়ে গেছে, এটা ফিক্সড আছে, 50 ফিক্সড হলো এবার, তারপরে এবার এটা ফিক্সড হলো, 35 ফিক্সড হলো, তারপরে এবার 28 ফিক্সড, সরি 30 ফিক্সড হলো, তারপরে এবার 28 এই দাঁড়াটা তো বুঝলো। লেখাটা গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে। প্রচুর লেখা।